হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে অনেক দিন পরে আমি এত সকাল সকাল ব্লগ শুরু করছি, তাও আবার নিজের ভয়েসে। তো দেখো, জাম্বুকে বসিয়ে দিয়েছি, মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঘরটারও ঝাড় দিয়ে নিয়েছি ঘরগুলো, এবার ঘরগুলো মুছে নেব। তো দেখো বাজে এখন বেশি বেলা হয়নি, 10টা বাজতে 15-20 মিনিট বাকি, কেননা তো কয়েক মিনিট ফার্স্ট থাকে। তো খুব বেশি বেলা হয়নি এখনও। অনেক দিন পরে আজকে এত তাড়াতাড়ি ব্লগ শুরু করছি, আর হচ্ছে নিজের ভয়েসে শুরু করছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন ঘরটা মুছে নেব, তারপর বাকি যা কাজ আছে টুকটাক করে সারবো। আর আমার শাশুড়ি গেছে বাজারে, তো বুঝতেই পারছো, সেই কারণে এত জোরে ভয়েস দিয়ে আমি কথাটা বলতে পারছি, মানে ভিডিওটা করতে পারছি। দেখো সকাল সকাল গরম পড়ে গেছে অনেকটাই, বৃষ্টির দেখা নেই। আজকে হচ্ছে 6th জুলাই শনিবার, দিনটা হচ্ছে 6th জুলাই শনিবার। জানি না ভিডিওটা তোমরা কবে দেখতে পাবে। তো আজকে হচ্ছে শনিবার, দেখা যাক কী কী করা যায় না করা যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আর সারাদিন আজকে কী রান্না হয়, কি খাওয়া দাওয়া হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু যদি কিছুটা না পারি তোমরা কিছু মনে করো না, আর ব্লগটা তোমরা অবশ্যই দেখো। তারপর সবার প্রথমে ঘরটা মুছে নিয়েছিলাম, তার আগে অবশ্য ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো। আমার ঘর, আমার দেওরের ঘর, দুটোই ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর আমার শাশুড়ির ঘর উনি আগেই ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে রাখে। তো ওই যে দেখো, ঘরটা মুছে নিলাম প্রথমেই। তো সকাল সকাল ঘর মুছতে কিন্তু ভালোই গরম লাগে, কি করব বলো, গরম লাগলেও কি, সংসারের কাজ তো করতেই হবে। আর আমার শাশুড়ি মা যেদিন বাজারে না যায় উনিই মোছে, আর যেদিন বাজারে যায় আমি মুছে রাখি, কারণ রোদ্দুর গরম থেকে এসে ওনারও তো করতে একটু কষ্টই হবে। তো সেই বুঝেই আমি ঘরগুলো মুছে রাখি। তো অনেকগুলো যেহেতু ঘর মুছতে হয়, তিনটে ঘর, তারপরে আবার বারান্দা আছে এই পাশে, ওই পাশের বারান্দা, রান্নাঘর, এতগুলো ঘর মোছামুছি করতে কিন্তু এই গরমের মধ্যে প্রচুর কষ্ট হয়ে যায়। তো কি আর করা যাবে, কিছু তো করার নেই, যেটা ঘর দুয়ার তো পরিষ্কার করে রাখতেই হবে। তো তারপর তোমরাও কি এরকম করে আমার মতো ঘর মোছো, নাকি উঁচু মফ দিয়ে মোছো? তারপর দেখো সকালে টিফিন করতে চলে এসেছি, দেখো সব আলাদা আলাদা রাখা আছে, সেটাই শেয়ার করছি। দুধ, কলা আর মুড়ি। আমার সকালের এক এক দিনের ব্রেকফাস্ট যেদিন রুটি না হয়, এক এক রকম ইউনিক কিছু করারই চেষ্টা করি। কিন্তু এই খাবারটা খেতে আমার সবথেকে বাজে বিচ্ছিরি লেগেছে, কি বলবো, কিচ্ছু বলার নেই। আর কখনোই খাবো না আশা করেছি। তো ওই যে সকালবেলায় তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো এই যে সবজি কাটাকাটি করতে চলে এসেছি। হবে হচ্ছে পুঁই শাক, বেগুন, কুমড়ো, আলু দিয়ে, আর এই যে কাঁচা লঙ্কা এনে রেখেছে সেটাও দেখাচ্ছিলাম। তো তারপরে দেখো ডালটা ফুটে গেছে, ডাল নামিয়েও নিয়েছিলাম। তো আর দেখো বাদবাকি সব কেটে রেখে দিয়েছি, আলু, বেগুন, কুমড়ো, লঙ্কা পুঁই শাকের জন্য একসাথেই রেখে দিয়েছি। আর এই যে দেখো ডাল ভিজিয়ে রেখেছে, ডালের বড়া হবে। আর কুমড়ো কয়েকটা ভাজা করেছি, আর লেবুটাও আগে আগেই কেটে রেখে দিয়েছি, পরে আর মনে থাকে না কাটার কথা, তো আগেই কাটার সময় একবারে কেটে রেখে দিয়েছি। তো গরম কিন্তু মোটামুটি ভালোই ছিল, আর ওই জায়গাটাই যেন আমার হাত মুছতে ভালো লাগে, তাই দেখো ওই জায়গাটা কীরকম ভিজেও গেছে। আর দেখো এই যে আজকে মাছও হবে, পুঁটি মাছ। তো এই যে দেখো বৃষ্টিও পড়ছিল বাইরে, ওয়েদারটা খুব বেশি গরম নয়, মোটামুটি তবেও গরম ছিল। তো এই আর কি, ঘর বাইরে সব কিছুই দেখাচ্ছি, জানি না কি দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে যে বিকালবেলায় স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, মানে বিকালে ঘুমাইনি, আগেই স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। এখন বিকেলবেলা ছাদে যাচ্ছি। তো ছাদে তো রোজই যাই, যেদিন ভিডিও শেয়ার করি সেদিন তোমাদের সাথে সেটাও শেয়ার করি যে ছাদে যাচ্ছি। আর এই যে দেখো ছাদে ওঠার মুখে এই জায়গাটা তো গাছপালার জন্য একেবারে হামাগুড়ি দিয়ে যেতে হয়, কি আর করব। হ্যালো ফ্রেন্ডস, তো তার দুপুরের পরে তো না, বিকালে ছাদে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছে। তো তারপরে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি। দেখো এখন 8টা 15 বাজে। তো 8টা 15 বাজে, এখনও কিছু খায়নি সন্ধ্যা থেকে। এখন যাচ্ছি, এই যে দেখো জামা পরে নিয়েছি, এখন যাচ্ছি একটু দোকানে, পাশের দোকানে। এরকম রাত করে একা একা দোকানে খাবার কিনতে আমি কখনো যাইনি, তো এই প্রথমবার যাব, মানে যাচ্ছি। তো যাই দেখি কি কিনে আনি, তারপর তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি যে কি আনলাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো এনেছি, দোকানে গেছিলাম, কটা ওষুধ এনেছি, গ্যাসের ওষুধ, আর এই যে চপ এনেছি। চপ খেয়ে তো গ্যাস হবে না, একটু প্রবলেম চলছিল কয়েকদিন ধরে, তো লাগে তো, তাই এই যে দেখো চপ এনেছি। আমি দুটো খেয়ে নেবো, আর আমার শাশুড়ির জন্য একটা রেখে দেবো। তো দাঁড়াও বাটিতে নামাই, তারপরে তোমাদেরকে আবার দেখাই। অনেক দিন খাই না চপ, চপ বেশি একটা ভালো লাগে না, সিঙ্গারা খেতেই ভালো লাগে। কিন্তু এখানকার দোকানে, ওই দোকানটাতে সিঙ্গারা ছিল না। আর চপের দোকানে সিঙ্গারা আমার ঠিক খেতে ইচ্ছা করে না, মিষ্টির দোকানে সিঙ্গারা হলে ঠিক আছে। তো এখন এই যে চপটা খাবো।
এই যে দেখো দুটো চপ, এই চপ দুটো এখন খাবো বসে বসে। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। বাটিতে করে নিয়ে চলে এসেছি এই ঘরে, কারণ চপ কি মানে চপ হোক যাই হোক সন্ধ্যাবেলা টিফিন কি আর যেখানে সেখানে দাঁড়িয়ে করতে মন চায়? একটু জায়গা মতো জুত করে বসে নিয়ে তারপরে না খেতে ভালো লাগে, তাই না? তো ওই রকমই আর কি বসে নিয়েছিলাম। বাটির মধ্যে করে দুটো চপ আমি নিয়ে এসেছিলাম, আলুর চপই এনেছি। ইচ্ছা ছিল সিঙ্গারা আনার, কিন্তু সিঙ্গারা একটাই ছিল দোকানে, আর সেটা ঠান্ডা হয়তো। আর এই আলুর চপগুলো সবেই নামাচ্ছিল কড়াই থেকে, তো সেই কারণে আলুর চপটাই নিয়ে আসলাম। আর খেতে কিন্তু একেবারে মোটামুটি ছিল, খুব বেশি ভালো না, একেবারে খারাপও লাগছিল না। কিন্তু কি বলো তো, ওই আমার একটা ভয় ধরে গেছে মনের মধ্যে যে তেল বেশি, তো চপ তো তেলে ভাজা, সেখানে তো তেল থাকবেই। দেখো আমি কিভাবে খাচ্ছিলাম, তোমরা আমার খাওয়াটা দেখে হাসাহাসি করো না কেউ, ঠিক আছে? তো এইভাবেই খেয়ে নিচ্ছিলাম। আর কি করব, আমি এই জন্যই চপ খেতে চাই না, কারণ চপটাতে তেল চপচপ করে, তো ওটা থেকে তেল এমনভাবে পড়ে দেখে মনে হয় যেন প্রচুর তেল খেয়ে নিচ্ছি, কিন্তু সিঙ্গারাতেও যে তেলটা বসে যাচ্ছে সেটা আমার মাথায় আর থাকে না। তো ওটাই আমি এমনিও খেতেও সিঙ্গারাটাই বেশি টেস্টি লাগে। তো বসে বসে ওই যে খেয়ে নিচ্ছিলাম। বাড়িতে তো কেউ ছিল না, তো কারোর সাথে আর শেয়ার করার নেই। তো আমার শাশুড়ি মায়ের জন্য একটা রেখে দিয়েছিলাম, উনি আসার পরে খেয়েছে। তারপরে রাতে একেবারে এই যে দেখো ভাত তরকারি গরম করতে এসেছিলাম। তো দুপুরবেলা যেহেতু কি জানি খেয়েছিলাম সেদিন, ও যাই হোক তোমাদেরকে তো মেনুটা হয়তো শেয়ার করেছি। আর এই যে দেখো এখন ডিম সেদ্ধ করে নিচ্ছিলাম, এর মধ্যে দুটো ডিম সেদ্ধ হচ্ছিল, একটা আমি খেয়ে নেব আর একটা অন্য যে খাবে খাবে। যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।